বাঁশবাগানে জোরে জোরে পড়ো। চাঁদ দেখেছি, এই কবিতাটা পড়ো। মাগো আমার ফুলের গন্ধে কি হলো? অফিস থেকে এসে কি যেন চিন্তা করছো? না, কিছু না। কিছু না বলছো কেন? কি হয়েছে বলো। কিছু অবৈধ মাল ধরেছি, মালের মালিক হুমকি দিচ্ছে, মাল না ছাড়লে খুন করে ফেলবে। তাহলে এখন কি করবে? কি করবো মানে? আমি একজন পুলিশ অফিসার, খুন করবে এতই সহজ? ওইসব হুমকি ধমকিতে পুলিশের ভয় পেলে চলে না। বাবা, আমি বড় হলে পুলিশ হব। অবশ্যই হবে। আমার রাজা বাদশাহ বড় হয়ে বিরাট পুলিশ অফিসার হবে। বাবা, আমি পুলিশ হলে সব গুন্ডাকে গুলি করে মেরে ফেলবো। এই চুপ, এসব কথা বলে না। বাবা আমাকে গুলি চালানো শেখাবে? শেখাবো, অবশ্যই শেখাবো। আরে তুমিও কি বাচ্চা হলে নাকি? শোনো, বড় হয়ে পুলিশ হলে পিস্তল তো চালাতেই হবে। আপনি? হ্যাঁ, আমি বলেছিলাম না, আমার মাল না ছাড়লে তোর জান নিয়ে নেব। জান নিতে হ্যালো হ্যালো, আজগর ভাই, আমি দিদার বলছি। হ্যাঁ বল, কি সমস্যা? সমস্যা গুরুতর। আমি তো রাজার লোকদের ফাঁকি দিয়ে আপনার হাতে চাঁদা তুলে দিয়েছি। ওরা বারবার ফোন করছে,
ওদের অত্যাচারে আমি আগের ফোন নাম্বার বাদ দিয়ে নতুন সিম কার্ড কিনেছি। ওরা যদি এখন আমার অফিস আক্রমণ করে তখন তো মরণ ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। এই এলাকা আমার, তুই আমার লোক। আমি বেঁচে থাকতে তোর উপর আক্রমণ করার সাহস রাজার হবে না, আর যদি করে তাহলে জ্যান্ত ফিরে যেতে পারবে না। তারপরও তো সাবধানে মার নেই, তাই বলছিলাম। চুপ দর্পক, আমার লোক হয়ে তুই রাজাকে এত ভয় পাস? রাজাকে? কোথাকার রাজা সে? এই শহরের সত্যিকার রাজা এই আসগর। ওই রাজার মোকাবেলা করার জন্য এই আসগরের ছেলেরাই যথেষ্ট। আমার ছেলেরাই তোকে ঢালের মতো ঘিরে রেখেছে। রাজার ছায়া দেখলে তাকে জ্যান্ত কবর দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। একটু শান্তি পেলাম। হ্যালো, ওই সালাম শিকদার, তুই আমার কলেজে হাত দিয়ে আমার জান নিতে চাস? তুই জানিস না আমার নাম আসগর চৌধুরী? আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তুই যদি আমার রাস্তা থেকে ওই রাজাকে সরিয়ে না নিস তাহলে আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। এই আসগর চৌধুরী, তুই কাকে ধমকি দিতে আসিস জানিস না? আমার নাম সালাম শিকদার আছে। সালাম শিকদারকে তুই ধমকি দিস? ওই সালাম শিকদার, তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। আমার মৃত্যুর দিন নয়, তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। বাবা রে, যা গরম! আয় শুক্কুর, রাজার লোকজন কাউরে দেখা যায় না ভাই, খামাখাই বর দুপুরে আমরা কষ্ট করতাম। জানি, তবুও দেখতে থাক, বাবার আদেশ। আমার আগুন গেলে যাইবেন ভাড়া বেইবেন। আমার আগুন গেলে যাইবেন ভাড়া। হাই 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 রাজা ভাই, তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি আজগরের লোক তোকে বাঁচাতে পারবে? আরে এই রাজা সিংহের গুহা থেকে তার হিসাব বের করে আনে, আর তুই আজগরে দেয়া কুত্তাদের জোরে ভুগছিস। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। রাজা মাফ করে না, সাফ করে দেয়। ভাই, মাফ করে দাও ভাই। তোর বাবা আজগর চৌধুরীকে বলিস, এই রাজার শিকারে হাত দিতে এলে তার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব। ইব্রাহিমের গায়ে যখন রাজা গুলি করছিল তখন তুই কি করছিলি? তুই কি করছিলি? তোর অস্ত্র দিয়ে ওই রাজার বুকটাকে ঝাঁঝা করতে পারিস নি? শেষ করে দিতে পারিস না রাজাকে? কেমনে করলু? আমি তো তখন আহত হয়ে পয়রা দিলাম। ওরা কি করছিলি? ওরা কি করছিলি?
গুলি করতে পারলি না ওই 16 বছর রাজাকে? এতগুলা ক্যাডার সবাই রাজার কাছে আহত, কুলাঙ্গার কাপুরুষ, তোরা রাজার কাছে মার্কে আসতে লজ্জা করলো না? শহরের শহরের মানুষগুলো যদি শোনে আমার 2 ছেলে আর ক্যাডাররা রাজার কাছে মার্কে ফিরে এসেছে, তাহলে কি আমাকে চাঁদা দেবে? দেবে না, সব চাঁদা যাবে ওই সালাম শিকদারের ঘরে। না ড্যাড না, তুমি আমাদের আরেকটা সুযোগ দাও। তোদের দিয়ে কিছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। তোরা শুধু খবর নে ওই রাজার আপনজন কে আছে। এই দেখ মা, দেখ তোর ছেলের বাড়ি, তোর বাড়ি মা। একদিন তোকে বলেছিলাম না আমি কোনোদিন আমার ভাই বোনকে কষ্ট করতে দেব না? সেই কথা আমি অক্ষর অক্ষরে পালন করেছি মা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করেছি, কিন্তু বাদশাহ এসে তাকে কোনো কষ্ট করতে দেয়নি। বাদশাহ আজ পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিয়েছে, ঈশিতা ডাক্তারি পড়ছে। কদিন পর ওর বিয়ে দেব। তুই নিজের হাতে তোর মেয়েকে বিদায় দিবি মা। তুই খুশি হসনি মা? মা, মা গো। ভাইয়া তুই কাছিস? মায়ের দুঃখে আমার মন কাঁদে ঈশিতা। আমি বুঝতে পারি না ভাইয়া, মা কথা বলতে পারে না, কিন্তু তারপরেও মায়ের মনের কষ্ট তুমি বোঝো কি করে? আমি বুঝি, মায়ের চোখের দিকে তাকালে আমি সব বুঝি। মা আসি। পজিশন, হ্যান্ড, লেফট, রাইট, লেফট, রাইট। দেখি হাত সোজা থাকবে সামনের দিকে, ওকে? এই একদম সোজা, ঠিক আছে? হ্যাঁ আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এসে অপেক্ষা করতে হবে। রাজা ভাই, এই নিন।
আয় রাজা, জেলখানা সেদিন বাইচে গেছো, আজ বাঁচবি না। এই ডাইনি নিজ হাতে তোর জীবন নেব। এই মার শালাকে। ইব্রাহিম, ইব্রাহিম, ওঠ বাবা, কথা বল ইব্রাহিম, কথা বল ইব্রাহিম, কথা বল। ড্যানি, তুই থাকতে তোর ভাই কি করে খুন হলো? ওই রাজা আবার ইব্রাহিমের গায়ে হাত দেওয়ার সাহস পেল কি করে? রাজার সাথে আঞ্জাম ছিল, ওর বন্ধু। বন্ধু বন্ধু বন্ধু, রাজার মূল শক্তি ওর দুই বন্ধু আঞ্জাম আর সাজ্জাদ। রাজাকে শেষ করতে হলে আগে হাত করতে হবে ওর বন্ধুদের, ওদের দিয়ে শেষ করতে হবে ওই রাজাকে। কিন্তু ওর সাথে বেমানি করব এমন বন্ধুকে? রোমানা, তোমার ওই নীল নীল চোখ দুটো আমাকে পাগল করে দিয়েছে। লজ্জা শরমের মাথা খাইয়া ঘরের মধ্যে প্রেম করতে লজ্জা করে না? ছি ছি, খারাপ, এসব আপনি কি বলছেন? আমি আমি রোমানাকে ভালোবাসি। সুখ না কথা চিরা বুঝবো না, চিরা বুঝাইতে হইলে দাম দিয়ে পানি কিনতে হইব। আর পানির দাম শুনবা? শোনো, 50 লাখ টাকা। 50 লাখ টাকা? হ্যাঁ বুঝছি, টাকা দেওয়ানোর নুরদ নাই। এই রোমানা চল। খালা দাঁড়াও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার টাকা দিয়ে তবে রোমানাকে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। তার আগ পর্যন্ত তোমার কাছে রোমানা আমার আমানত হয়ে থাকবে। কতদিন থাকবো? 1 মাস না 1 বছর? আমি চিরজীবন রোমানারে নিয়া অপেক্ষা করতে পারব না। বুড়ি হইলে পানির দামেও কেউ মাইয়া নিব না। আমি তোমার 1 সপ্তাহ সময় দিলাম, এর বেশি আর 1 ঘন্টাও আমি অপেক্ষা করব না। আমার ভাগ্নি রূপের দেওয়া না শহরে অনেক আছে। আয় রোমানা, আয় রোমানা, আঞ্জা আঞ্জা আঞ্জা, খালি খালি প্রেম। তুমি কোনো চিন্তা করো না রোমানা, আমি তোমাকে নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিতে আসবো। অজিদা, এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। এইটার কি কাম? তুমি টাকা পয়সা ঠিক মতো দিলে আমার ভাগ্নিরে তোমার হাতে তুলে দিতে পারি। আরে না 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 না, আমার কি আর সে বয়স আছে? 3 জোয়ান ছেলের বাপ আমি, আমার কাজ হলেই আমি খুশি। রাজার বন্ধু এবার তার সাথে বেইমানি না করে পারবে না। 50 লাখ? এত টাকা দিয়ে তুই কি করবি? কারণ জিজ্ঞাসা করিস না তো, দিতে বলছি দে। তোদের থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছি, মাসে মাসে মাসোহারা দিচ্ছি। এরপরও এত টাকা নিয়ে তুই কি করবি? মাসোহারা দিচ্ছিস মানে? আমরা তোর বন্ধু না কর্মচারী? মাসে মাসে তোর জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে দিই, তোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর মুখে। আর আর তুই সামান্য কটা টাকার জন্য আজ এত প্রশ্ন করছিস? টাকাটা সামান্য নয় আঞ্জাম, 50 লক্ষ টাকার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয় তা তুই ভালো করে জানিস। তাই ফালতু কোনো কারণে আমি তোকে এত টাকা দেব না। ফালতু কারণে নয়, রুমানাকে আমি ভালোবাসি। ওকে পেতে হলে 50 লক্ষ টাকা ওর খালাকে দিতে হবে। তারপর কি হবে? আজ বাদে কাল যখন ওই খালা আবার টাকা দাবি করবে, তখন তুই কি করবি? না আঞ্জাম, রুমানাকে তুই ভুলে যা।
না রাজা, আমি তোর সাথে বন্ধুত্ব ভুলে যেতে রাজি আছি, কিন্তু 50 লক্ষ টাকার জন্য রুমানাকে ভুলে যেতে রাজি নই। টাকা তুই দিবি কিনা বল। যদি না দেই তো কি করবি? আমাকে মারবি? আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিবি? প্রয়োজনে আমি তাই করব। তাহলে তাই কর। ওই! ভাই, আমার লোনের ব্যাপারটা? নো লোন। লোন করে বিয়ে শাদী করাটা আমি মোটেই পছন্দ করি না। সিন্ডিকেটের পক্ষ থেকে তোমাকে 50,000 টাকা উপহার দেওয়া হবে, ওই পর্যন্তই। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়। আমি দ্বিতীয়বার কোনো কথা বলা পছন্দ করি না। সাজ্জাদ, তুই কালকে লোক নিয়ে গাজীপুর যাবি। ওকে, তাহলে যাই দোস্ত, বাই। রাজা, এলানকে টাকাটা দিলেই পারতি। তুই জানিস না দোস্ত, বেশি খেলে ওদের চর্বি বেড়ে যায়। তবুও মানুষের আশা, ভালোবাসা, ওসব অনুভূতির আমার কাছে কোনো দাম নেই। পারিশ্রমিকের বেশি একটি টাকাও আমি কাউকে দেব না। আমি যা ভেবেছিলাম তাই, রাজা একটা টাকাও দেবে না। কি রে, কি ভাবছিস? না, কিছু না। যাই দোস্ত, ঠিক আছে, কাল টাইমলি অফিসে এসে পড়িস। ওকে। হ্যালো। আঞ্জাম, 3 দিন তো চলে গেল, তুমি খালার টাকার জোগাড় করতে পেরেছো? না রোমানা, আমার আরো সময়ের প্রয়োজন। খালা আমাদের সময় দেবে না আঞ্জাম। তুমি যদি টাকা জোগাড় করতে না পারো, সে আমাকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেবে। রোমানা, তখন আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। একটা কিছু করো আঞ্জাম, একটা কিছু করো না প্লিজ। হ্যালো হ্যালো রোমানা, প্লিজ প্লিজ আমার কথা শোনো রোমানা, প্লিজ। বাচ্চা, আস্তে আস্তে। আমি শত্রুতা করতে আসিনি, বন্ধুত্ব করতে এসেছি। তোর মতো সাপে বন্ধুত্ব আমি চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে তোর লাশ পড়ে যাবে। তাতে তোমার কি লাভ? 50 লক্ষ টাকা তোমাকে কে দেবে? ভাবছো তোমার টাকার প্রয়োজন, তা আমি কি করে জানি? আমাদের জানতে হয় আঞ্জাম, আমাদের সব জানতে হয়। আর জানি বলি আজ তোমার উপকার করতে এসেছি। তোমার প্রয়োজনের পুরো টাকাটাই আমি দেব, কিন্তু বিনিময়ে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? আগে পিস্তল নামাও, তারপর বলছি। খুবই ছোট্ট একটা কাজ। রাজার সাথে বেইমানি। বেইমানি? রাজার সাথে বেইমানি? অসম্ভব। এই অসম্ভবটি তোমাকে সম্ভব করতে হবে, নইলে ভুলে যেতে হবে রোমানাকে। না। কি দিয়েছে তোমাদের রাজা? মাসে মাসে বাড়ি ভাড়া আর সংসার খরচ, ব্যাস। আর বাকি সব টাকা দিয়ে গড়েছে নিজের ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি, ব্যবসা। তুমি কি পেয়েছো? কি পেয়েছো? আজ সামান্য 50 লাখ টাকার জন্য রাজার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে তোমাদের দাঁড়াতে হচ্ছে। ছি 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 ছি, এই কেমন বন্ধুত্ব? বন্ধু হয়ে বন্ধুকে এভাবে ঠকায়? শুধু টাকা নয়, রাজা যদি না থাকে তাহলে এই শহরের অর্ধেকের মালিক আমি, আর বাকি অর্ধেক মালিক তুমি। ডিসিশন নাও, রাজার কর্মচারী হয়ে থাকতে চাও, না এই শহরের অর্ধেক রাজত্ব চাও? ভাবো আঞ্জাম, ভাবো। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। বাই। আপনি আপনি এখানে? ঘরের বউ ঘরে আসবে না তো কোথায় যাবে? ঘরের বউ মানে? ও তো সাংবাদিক রুনা। সাংবাদিক বলে কি তোর বউ হতে পারবে না? কে বললো? ভাগ্যিস তোকে খুঁজতে বাড়িতে এসেছিল, তাই পেয়ে গেছি। ঈশিতা, কি আবল তাবল বলছিস? ওনাকে তো আমি ভালো করে চিনিও না। বিয়ের আগে তো সব মেয়ে মানুষই অপরিচিত থাকে। উনি যদি রাজি হয় তাহলে তোর কোনো সমস্যা আছে? ঈশিতা, মিস রুনা, আপনি কিছু বলছেন না কেন? আমার তো কিছুই বলার নেই। বলার নেই মানে?
আমার বোন কিছু না বুঝে আমাদের বিয়ে করে দিচ্ছে আর আপনি কিছুই বলছেন না। শুধু আমি না, মাও রুনাকে খুব পছন্দ করেছে। বিশ্বাস না হলে তুই মাকে জিজ্ঞাসা করে দেখ। ইয়ে, মা 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 মা, ঈশিতা কি বলছে? তুমি কি সত্যি রুনাকে পছন্দ করেছো? মা, আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। আমার মেয়েকে মারবেন না, আমার মেয়েকে ছেড়ে দিন। মা ভাইয়াকে মেরে ফেলছে। মা মা ওঠো, মা ভাইয়া করে মেরে ফেলবে। মা এসো, মা তাড়াতাড়ি এসো। ভাইয়াকে মেরে ফেলছে। মা ভাইয়াকে মেরে ফেলছে। ওঠো মা, ওঠো। মা তুমি শুনতে পাচ্ছ না? রোগীর ব্লাডের প্রয়োজন, ব্লাডের ব্যবস্থা করুন। ব্লাড আমি দেব। মা মা রাজা, মা মা
তুমি ভালো হয়ে গেছো মা? হ্যাঁ বাবা, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই। হে খোদা, তোমার কাছে লাখ লাখ শুকর, তুমি আমার মাকে সুস্থ করে দিয়েছো। ভাইয়া, ঈশিতা, সাজ্জাদ, বোন, রুনা, রুনাই তো তোকে রক্ত দিয়ে ভালো করেছে। সাজ্জাদ, বল দোস্ত। খোঁজ নে আঞ্জাম কোথায়। রাজা, আমার পথ ছেড়ে দে। আঞ্জাম, রাজার সাথে বেমানি করে কেউ বাঁচতে পারে না। ওকে মারবেন না, দয়া করে ওকে ছেড়ে দিন। আঞ্জাম, তুই আমার সাথে বেমানি করেছিলি কেন? আমার 50 লক্ষ টাকার দরকার ছিল, আমার কাছে চাইলি না কেন? তুই দিতি না। তুই চাইলে আমি আমার জীবনটাও তোকে দিয়ে দিতাম। বন্ধু, আমাকে তুই মাফ করে দে বন্ধু। শেষবারের মতো একবার আমাকে তোর বুকে টেনে নে বন্ধু, তোর বুকে টেনে নে। আঞ্জাম, 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 আঞ্জাম। কথা বলো, কথা বলো, আঞ্জাম কথা বলো। শুনতে শুনতে আমার কান ঝামেলা হয়ে গেল। রাজাকে তুই ধরতেই পারছিস না। আমার দোষ দাও কেন? তুমি নিজেও তো রাজার বুকে গুলি করেছিলে, তারপরে কেমনে খাইলো? কেমনে খুন করলো আঞ্জাম রে? যেভাবেই করুক, এখন রাজাকে কিভাবে শেষ করা যায় সে চিন্তা করো। শেষ করবো কি করে? ওর সাথে লড়াইয়ের মতো অস্ত্র আমাদের হাতে থাকা চাই। অস্ত্র আমার কাছে আছে, এই যে আমার ভাগ্নি। ওই মেয়েকে দিয়ে আমি কি করবো? ওর চোখের সামনে রাজা আঞ্জামটা খুন করছে, আমার ভাগ্নি পুলিশের কাছে সাক্ষী দিতে চায়। ভাই মেয়ে, সত্যি তুই পুলিশের কাছে সাক্ষী দিবি? জি দেব। আমি রাজাকে ফাঁসির কাজটা দেখতে চাই, আমি ওর মৃত্যু চাই। গুড, ভেরি গুড। রাজা, তুই বারবার আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, এবার দেখি পুলিশের হাত থেকে তুই কি করে বাঁচিস। Hands up! You are under arrest. সারপ্রাইজ ভাইয়া, সারপ্রাইজ। বাদশাহ তুই? হ্যাঁ আমি, এসপি বাদশাহ। ছোট ভাইয়া, ভাইয়া, ভাইয়া। মা, মা দেখে যাও মা, তোমার ছোট ছেলে বাদশা পুলিশ অফিসার হয়ে ফিরে এসেছে। মা এসো মা। আমার খোকা, আমার মাথার তাজ। মা, খোকা। মা তুমি কথা বলছো? তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ঠিক হয়ে গেছি। মা,
তোমাকে সুস্থ দেখে আমার কি যে ভালো লাগছে। আমাকে আর দেখতে হবে না, তোর ভাইকে ভালো করে দেখ। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, শত্রুরা ঘরে এসে তোর ভাইয়ের বুকে গুলি করেছে। কি বলছো মা? হ্যাঁ বাবা। ভাইয়া, তুমি তো আমাকে কিছুই জানাওনি। আমি তোকে চিনি বলেই জানাইনি, তুই শুনলে নির্ঘাত পুলিশে ট্রেনিং ফেলে চলে আসতি। আসবো না মানে? আমার ভাই আহত হবে আর আমি ট্রেনিং এ পড়ে থাকবো? অসম্ভব। তুমি বলো ভাইয়া, কারা তোমার শত্রু? কারা তোমার বুকে গুলি করেছে ভাইয়া? তুই ওদের চিনবি না, আমি থানায় কমপ্লেন করেছি, পুলিশ ওদের খুঁজছে। এবার তুই বল, তোর পোস্টিং কোথায় হয়েছে? এই শহরেই। ডিউটিতে কবে জয়েন করবি? আগামীকাল। রুনা, আমার মায়ের সুখ আমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি। আমি যে কোনো মূল্যে আমার মাকে খুশি দেখতে চাই। আর তাই আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জেনে আমার জীবন সঙ্গিনী হতে চাও? হ্যাঁ, চাই। রুনা, I love you, Runa. বলো প্রিয় কিছু বলো, মনের কথা কিছু বলো। এমন তো নেই কোনো দিন, কোথায় ছিলে? কতদিন পরে দেখা হলো, যেন ফিরে এলো প্রেমের মৌসুম। বলো প্রিয় কিছু বলো, মনের কথা কিছু বলো। আপনি যা বলছেন তাকে সত্যি সত্যি করতে পারবেন? আমি পারবো কমিশনার সাহেব। আমি কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলবো আমার প্রেমকে, আমার ভালোবাসাকে রাজা আমার চোখের সামনে ছুরি দিয়ে হত্যা করেছে। গুড, আমি আপনাকে কথা দিচ্ছি মিস রোমানা, আইন রাজাকে ছাড়বে না, তাকে ফাঁসিতে ঝুলাবো। সেই সাথে পুলিশ আপনাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। কামরো, তুমি রাজাকে গ্রেপ্তারের ব্যবস্থা করো। গ্রেপ্তার করবো কি করে স্যার? এই রাজা তো আমাদের বাদশা স্যারের বড় ভাই। হোয়াট, আর ইউ শিওর? এই দেখুন স্যার, ফাইলে সব আছে। আই সি। কামরো, ওনাদের জবানবন্দি রেকর্ড করার ব্যবস্থা করো। ইয়েস স্যার, আপনারা আমার সাথে আসুন। বাদশাকে আমার কাছে পাঠিয়ে দিন। স্যার, নিজের ভাইয়ের হাতে হাত করা পরাতে পারবে? এ কি বলছেন স্যার? আমার ভাই একজন ব্যবসায়ী। হ্যাঁ, মৌতের ব্যবসায়ী তোমার ভাই। ওই দেখো ফাইল, নিজের চোখে দেখো। এতদিন কোনো সাক্ষী প্রমাণ ছিল না বলে এই গভীর পানির মাছকে ধরা যাচ্ছিল না। এই প্রথম তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। আমি চাই তুমি তাকে নিজের হাতে গ্রেপ্তার করে নিয়ে আসবে। স্যার, ইয়েস বাদশাহ, ইয়েস। এই খুনি, সন্ত্রাসী, ক্রিমিনাল রাজা তোমারই বড় ভাই। আমি স্পষ্ট বুঝতে পারছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে রাজাই তোমাকে বানিয়েছে পুলিশ অফিসার। আজই আমি তোমার নামে হেডকোয়ার্টারে রিপোর্ট করব। একজন সন্ত্রাসী ভাইয়ের পুলিশের পোশাক পরার কোনো অধিকার নেই। না স্যার, না, বিশ্বাস করুন, আমি জানতাম আমার ভাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। কিসের এক্সপোর্ট ইম্পোর্ট? ওই ফাইল পড়লে বুঝতে পারবে তোমার ভাই কি এক্সপোর্ট ইম্পোর্ট করে। ছি! নিজের বন্ধুকে ছুরি মেরে খুন করতে যায় হাত কাঁপে না, সে তো মানুষই নয়, মানুষ নামের একটা পশু। আর তার ভাইয়ের সাথে আমি কিনা আমার মেয়ের বিয়ের কথা ভাবছিলাম। স্যার, প্লিজ স্যার। আমি কোনো কথা শুনতে চাই না।
তুমি আমার মেয়ের আশেপাশে যদি যাবার চেষ্টা করো তাহলে স্যার আমি হীরাকে ভালোবাসি স্যার। নিজের ভাইয়ের চেয়েও বেশি। কোন ক্রিমিনাল আমার ভাই নয়। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি রাজাকে গ্রেফতার করে নিয়ে আসবো। সত্যি পারবে তুমি? স্যার জাস্ট গিভ মি ওয়ান চান্স। ঠিক আছে, যাও, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। ওকে স্যার। এসব তুই কি বলছিস বাচ্চা? আমি যা বলছি সব ঠিক বলেছি। এতদিন তুমি আইনের চোখে ধুলো দিয়ে বেরিয়েছ, তার সব ফাঁস হয়ে গেছে আমার কাছে মিস্টার রাজা। বাচ্চা তুই ভুলে যাস নে, আমি তোর বড় ভাই। আইনের চোখে বড় ভাই ছোট ভাই বলে কোনো সংজ্ঞা নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। বাচ্চা, রাজাকে অ্যারেস্ট করতে পারে এমন মায়ের সন্তান এখনো জন্ম হয়নি। ভুল ভুল মিস্টার রাজা, তোমার মায়ের গর্ভেই সেই সন্তানের জন্ম হয়েছে, যার নাম বাদশাহ। কাজেই ভালো ভালো আমার সাথে থানায় চলো। বাচ্চা বাড়াবাড়ি করিস না, আমার রাস্তা ছেড়ে দে। রাস্তা ছাড়ার জন্য আটলে দাঁড়াইনি, থানায় চলো বলছি। না, দাঁড়াও বলছি ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া শেষবারের মতো বলছি দাঁড়াও। বল তোর সাথীদের নাম বল। চুপ করে আছিস কেন? বল তোর সাথী কারা, নয়তো মেরে তোর হাড় মাংস সব আলাদা করে ফেলবো। বল। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তোর মতো ক্রিমিনালের মুখ কি করে খোলাতে হয় তা আমি ভালো করে জানি। ওই! বল! বল! থামুন মিস্টার বাদশা, থামুন। আপনি? আমি রাজার জামিন নিয়ে এসেছি। আপনার পরিচয়? আমার নাম রুনা। ও আচ্ছা, আপনি তাহলে সেই রুনা। সময় নষ্ট না করে রাজাকে বাইরে নিয়ে আসুন। সেন্ট্রি, ক্রিমিনালটাকে নিয়ে এসো। নিজের বড় ভাইকে এভাবে ডাকছেন কেন? এক্সকিউজ মি মিস রুনা, উনি বাড়িতে আমার বড় ভাই, কিন্তু আমার কর্মক্ষেত্রে হি ইজ এ ক্রিমিনাল, এবং আমি একজন পুলিশ অফিসার। আন্ডারস্ট্যান্ড? মিস্টার বাদশা, কারণ আমি অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করে থানায় আনার অধিকার পুলিশের, কিন্তু তাকে শাস্তি দেবার কোনো অধিকার পুলিশের নেই। মিস রুনা, আমাকে আমার ডিউটি শেখাবার চেষ্টা করবেন না। ছি মিস্টার বাদশা, ছি। নিজের ভাইয়ের গায়ে এভাবে হাত উঠাতে আপনার লজ্জা করলো না? আইন কোন সম্পর্কের কাছে জিম্মি নয় মিস রুনা। ক্রিমিনালদের জামায় আদরে রাখার জন্য থানায় এনে রাখা হয় না, ওদের মুখ খোলানোর জন্য আমাদের একটু শক্ত হতে হয়। উকিল সাহেব, আপনার ক্লায়েন্টকে বলুন রেজিস্টারে সাইন করতে। রাজা, রাজা, দাঁড়া রাজা, তোর মুখে দাঁত কিসের? ব্যথা করছিস নাকি? বলছিস না কেন? কি হয়েছে রুনা? বলছিস না কেন? কি হয়েছে তোর? এসব কিসের দাঁত? কে মেরেছে?
তোমরা বলছো না কেন? ওই অবস্থা কে করেছে? তোমরা বলছো না কেন? ওকে এভাবে কে মেরেছে? মারেনি মা, পুরস্কৃত করেছে। পুরস্কার? কিসের পুরস্কার? তোমার সন্তানদের নিজের বুকে রক্ত পানি করে বড় করার পুরস্কার, ওদের মানুষ করার পুরস্কার। কি বলছিস তুই? হ্যাঁ মা, হ্যাঁ। নিজের রক্ত পানি করা টাকা দিয়ে যাকে আমি পড়াশোনা করিয়েছি, যাকে পুলিশ বানিয়েছি, সেই বাচ্চা আমাকে মেরেছে। যার গায়ে এতটুকু ফুলের আঘাত লাগতে দেয়নি, সে নিজের হাতে পিটিয়ে আমার সর্বাঙ্গে আমার কৃতকর্মের পুরস্কার দিয়েছে মা। এ তুই কি বলছিস? ও কি ভুলে গেছে তুই ওর ভাই নস? তুই ওর বাবা মা দুজনের দায়িত্ব পালন করেছিস। আজ আসুক বাচ্চা। মা, মা, খবরদার! ওই মুখে তুই আমাকে মা রাখবি না। নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলতে তো হাত কাঁপলো না? নিজের বুক দিয়েছি, এতগুলো বছর তোদের আগলে রেখেছে, সেই বুকে তুই আঘাত করলে কি করে? না মা, আমার ভাইয়ের গায়ে আঘাত করেনি। আঘাত করেছে একজন ক্রিমিনালের গায়ে, আঘাত করেছে একজন খুনির গায়ে, আঘাত করেছে একজন আন্ডারওয়ার্ল্ডের কিং সন্ত্রাসী রাজার গায়ে। এইসব তুই কি বলছিস? আমার রাজা খুনি, আমার রাজা সন্ত্রাসী, সে একজন ক্রিমিনাল। অসম্ভব! ইন্সপেক্টর শাখাওয়াত হোসেনের ছেলে কোনোদিন মানুষ খুন করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে। না মা, না, সব সত্যি। পুলিশের খাতায় রাজা নামের যে কুখ্যাত ক্রিমিনালের কুকীর্তির কথা স্বর্ণাক্ষরে লেখা আছে, শহরের আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাথা যার নাম শুনে কেঁপে ওঠে, সেই রাজা তোমারই সন্তান, আমারই পর ভাই। না না, সব মিথ্যে। সত্যি না মিথ্যে তা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। রাজা, রাজা, বাচ্চা এসব কি বলছে? তুই ওকে বলে দে সব মিথ্যে। তুই ওকে বলে দে তুই সন্ত্রাসী না, তুই খুনি না, তুই ক্রিমিনাল না। রাজা, রাজা, তুই কোনো কথা বলছিস না কেন? রাজা, রাজা, তুই বল ও যা বলছে সব মিথ্যে। রাজা, রাজা, তুই আমার কসম খেয়ে বল বাচ্চা যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। না মা, সব সত্যি মা, সব সত্যি। তুই কি বললি রাজা? বাচ্চা যা বলছে তা সব সত্যি? হ্যাঁ মা, সব সত্যি। আমি একটা খুনি, একটা সন্ত্রাসী, একটা ক্রিমিনাল। জানতে চাও আমি কেন এমন হয়েছি? তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমি প্রথম মানুষের বুকে গুলি করেছি। বাদশাহ সীতাকে পড়াতে গিয়ে আমি প্রথম চাঁদাবাজি করেছি। তোমাদের মুখের আহার জোগাতে আমি প্রথম বোমাবাজি করেছি। সব করেছি আমি তোমাদের জন্য, আমার ভাই বোনের সুখের জন্য। সব ক্রিমিনালি ক্রাইম করে ক্রাইমের অজুহাত দাঁড় করায়, আজ তুইও তাই করছিস। মা, হ্যাঁ, আমি তো তোকে বলিনি মানুষ খুন করে আমার চিকিৎসা করার জন্য। আমি তো তোকে বলিনি অপরাধ করে আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, তাদের পড়াশোনা করানোর জন্য। মিথ্যে অপরাধ করার আগে তুই আমাদের সবাইকে বিষ দিয়ে মেরে ফেললি না কেন? মা, মরে গেছে তোর মা, মরে গেছে আমরা সবাই। বাচ্চা, এই ক্রিমিনালের সাথে এক ছাদের নিচে আমি আর একটি মুহূর্ত থাকবো না। এই মুহূর্তে তুই আমাকে বাড়ি থেকে নিয়ে যা। মা, আমি সেই ব্যবস্থা করে এসেছি মা। আজ থেকে তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে। চল ইস্তা। চল মানে? বড় ভাইকে একা ফেলে আমরা সবাই চলে যাবো? হে, তুই কি বলছিস ভাইয়া? হ্যাঁ, চলে আয় সীতা, আয়। হ্যাঁ, যেতেই হবে। একজন ক্রিমিনালের জন্য তোদের জীবন আমি নষ্ট হতে দেবো না। চল। তুমি কি বলছো না? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। চলে আয় তোরা, বাহ, চলে আয়। বাহ, বাহ। এখন তো তুমি এসব কথা বলবেই। এখন যে তোমার আরেক ছেলে পুলিশ অফিসার, ও যে কামাই করতে শুরু করেছে, এখন এই রাজা না থাকলেও তোমাদের চলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মা, যে সন্তান তোমাদের সুখের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিল, তার ত্যাগের কি কোনো দাম নেই? যে নিজে রক্ত পানি করে
এতগুলো বছর তোমাদেরকে লালন করেছে, আজ তাকে ফেলে তোমরা চলে যাবে? যে নিজে পড়াশোনা না করে তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, যে তোমাদের কাউকে একবেলা না খেয়ে থাকতে দেয়নি, আজ সে তোমাদের কাছে এতটা অবজ্ঞার পাত্র। হে বাড়ি ছেড়ে চলে গেলে তুমি কি ভুলে যেতে পারবে আমার এতগুলো বছরের পরিশ্রমের কথা? ভুলে যেতে পারবে আমি তোমার সন্তান? না, কোন ক্রিমিনাল আমার সন্তান নয়। মা, আমি কোন সন্ত্রাসী মাস্তানের মা নই। না মা, না মা, না, আমাকে তুমি এত বড় সাজা দিও না মা। তোমরা আমাকে একা ফেলে যেও না মা, যেও না। আমার পথ ছাড়। না, আজ কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই বাড়িতে থাকলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমার পথ ছাড় বলছি। ভাই বাদশাহ, তুই মাকে বোঝা, আমাকে ছেড়ে যাস রে ভাই। তুই যে আমার গায়ে হাত দিয়েছিলি, আমি কিছুই মনে করিনি, আমি কিছুই মনে করিনি। দরকার হলে তুই আমাকে আবার মার, আবার মার, আবার মার, আবার মার। তবু আমাকে ছেড়ে যাস রে ভাই, আমাকে ছেড়ে যাস রে, আমাকে ছেড়ে যাস রে। মা, মা, যাও মা, যাও। আমি কাউকে বাধা দেব না, কিন্তু তোমরা জেনে রেখো, তোমাদের শরীরের প্রতিটি রক্তের কণা আমার কাছে ঋণের দায় আবদ্ধ। সেই ঋণের বোঝা থেকে তোমরা তোমরা কোনোদিন মুক্ত হতে পারবে না, কোনোদিন না। তুই ভুলে গেছিস রাজা, তোর শরীরের প্রতিটি রক্তের কণা আমার বুকের দুধের কাছে ঋণের দায়ে আবদ্ধ। আমি সেই দুধের দাম দিয়ে তোর ঋণের দায় থেকে মুক্তি নিয়ে গেলাম। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, সেই দাম দিয়ে মুক্ত করে নিয়ে গেলাম আমার সন্তানদের। আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমার 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। চলে আয় বাদশা। চলে যাও তোমরা, চলে যাও। তোমরা কি ভেবেছ আমি তোমাদের ছাড়া বাঁচবো না? তোমাদের ছাড়া আমার চলবে না, খুব চলবে। আমি একাই বেঁচে থাকতে পারবো। আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আজ থেকে আমার আর কোনো দায় দায়িত্ব রইল না। আজ থেকে আমি একা, আজ থেকে আমি শুধুই একা। আমি একাই পৃথিবীতে এসেছি, একাই পৃথিবী থেকে চলে যাব। আমার কারো প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই। রাজা, তুমি ভেবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। চলে যাও, চলে যাও তুমি। আমার কারো প্রয়োজন নেই, তোমাদের কারো প্রয়োজন নেই, আমার কারো প্রয়োজন নেই। কি বললি? আলাদা হয়ে গেছে? ভাইয়ের কাছ থেকে ভাই আলাদা হয়ে গেছে, দুজনের শত্রু হয়ে গেছে। বাহ 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 বাহ, জবর খবর শুনিয়েছিস। জানি যে সিপাই খবর নিয়ে এসেছে ওকে খুশি করে দে। দেখ, ভাইদের গন্ডগোলের কথা শুনে তুমি মেয়ে তো খুশি হতেছো কে? খুশি হচ্ছি রাজার পরিণতির কথা চিন্তা করে। রাজার এবার মৃত্যু হবে তার নিজের ভাইয়ের হাতে। ভাইকে আমি ভাইয়ের পিছনে লেলিয়ে দেবো। শোন, আমি যা বলবো তুই শুধু সেই মোতাবেক কাজ করে যাবি। ঠিক আছে ড্যাড। তুমি আমাকে আর আগের মধ্যে সময় দিচ্ছ না। কি করব বলো, গুন্ডা বদমাস সন্ত্রাসীদের পিছে ছুটতে ছুটতে সময় চলে যায়। তাই বলে কি আমার ভালোবাসার কথা তোমার একটু মনে পড়ে না? পরে ডার্লিং, পরে, কিন্তু আজকের পর থেকে আর পড়বো না। কারণ আমাদের বস রাজার গায়ে তোর প্রেমিক বাদশাহ হাত দিয়েছে। ওর ভবলীলা আজ সাঙ্গ করে দেবো। মার শালাকে।
চল। হ্যালো, হ্যালো, বলেন আপনি হন হসপিটালে যান। রাজার লোকজন বাচ্চাদের গুলি করছে। বাচ্চা মনে হয় বাচ্চা নাই। বাচ্চা 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 বাচ্চা, কোথায় কোথায় বাচ্চা? ভাইয়া, বাবা, ভাইয়া, এখন তুই কেমন আছিস বাবা? এখন ভালো আছি মা। আপনারা রোগীকে বেশি ডিস্টার্ব করবেন না। বাচ্চা, কেমন আছিস ভাই? কে তোর গায়ে গুলি করেছে বল, বল ভাই, কে তোর গায়ে রক্ত ছড়িয়েছে বল। তুই, তোর লোক আমার বাচ্চার গায়ে গুলি করেছে। চুপ! ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না, তুই আমার কাছে মরে গেছিস। বাচ্চা, মা এসব কি বলছে? আমি ঠিকই বলছি, ওরা গুলি করার সময় তোর নাম বলেছে। তোর মতো ক্রিমিনালের ছায়া আমার সন্তানদের উপর পড়তে দেবো না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, আমার ভাইকে দু চোখ করে দেখতে দে। মা, আমার ভাইকে দু চোখ করে দেখতে দে। মা, না, বাচ্চা তো ভাই মা। না, তুই একটা খুনি। মা। এই মুহূর্ত থেকে আমার সামনে থেকে চলে যা, চলে যা, বিশ্বাস কর, মা। চলে যা। তুই বিশ্বাস কর, আমি গুলি করিনি। বাচ্চা, তুই বিশ্বাস কর, আমি তোর গায়ে গুলি করিনি। মা, তুমি বিশ্বাস করো, আমি বাচ্চাকে গুলি করিনি। মা, সাজ্জাদ, আমার মা ভাবছে আমি বাচ্চাকে গুলি করেছি। সাজ্জাদ, আমার মা যে আমাকে ভুল বলছে, আমি বাচ্চার গায়ে গুলি করিনি। সে তো আমি জানি। তুই মাকে বোঝা সাজ্জাদ, তুই মাকে বোঝা। তুই জানিস কে গুলি করেছে বাচ্চার বুকে? তুই জানিস? কে না জানে? সবাই জানে বাচ্চাকে গুলি করিয়েছে কে। কে? ড্যানি। ড্যানি? হ্যাঁ, তোর আর বাদশার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ড্যানি নিজ হাতে বাচ্চাকে গুলি করেছে। কুত্তার বাচ্চা, তুই এখন কোথায়? ডার্লিং, তুমি আমাকে ছেড়ে আমার ছোট ভাইয়ের সাথে প্রেম করলে, আমি কিন্তু এটা মানতে পারবো না। ইম্পসিবল। তুমি শুধু আমার ডার্লিং, শুধু আমার। এসো ডার্লিং, কাম অন। ও মাই ডার্লিং, জলদি চলো।
আমি পারিনি ড্যানিকে হাতের কাছে পেয়েও তাকে শেষ করে দিতে পারিনি। আমি মায়ের কাছে ড্যানিকে নিয়ে প্রমাণ করতে পারিনি যে আমি বাচ্চার বুকে গুলি করিনি। তুমি শান্ত হও রাজা। কি করে শান্ত হব না? আমার মা যে আমাকে আমার ভাইয়ের শত্রু ভাবছে, সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুমি এত অধৈর্য হচ্ছ কেন রাজা? দেখো, তুমি একদিন ড্যানিকে ঠিকই খুঁজে পাবে। ওকে মায়ের সামনে নিয়ে মায়ের মনের সমস্ত অভিযোগ তুমি মিথ্যে প্রমাণ করবে। আজ না হোক কাল তুমি আবার মায়ের কোলে ফিরে যাবে রাজা, আবার ফিরে যাবে। সত্যি বলছো না? সত্যি মা আবার আমাকে বুকে টেনে নেবে? হ্যাঁ রাজা। সাজ্জাদ, এভাবে কতদিন প্রেম করে বেড়াবো? তুমি মাকে আমাদের বিয়ের কথা বলো না। ঠিক আছে জান, মাকে আমাদের বিয়ের কথা বলবো। না, কখনো না। একজন সন্ত্রাসীর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। মা, ওকে আমি ভালোবাসি। সাজ্জাদকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবো না। এক সন্ত্রাসীর ঘর থেকে আমি তোদেরকে বের করে এনেছি। সন্তান বলে আমি তাকে ক্ষমা করিনি, তাই আরেক সন্ত্রাসীর সাথে তোকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। মা, এসব তুমি কি বলছো? মা, আমি ঈশিতাকে ছাড়া বাঁচবো না। বাঁচবে না? তাহলে পারবে ঈশিতার জন্য সন্ত্রাসের জীবন ছেড়ে আসতে? পারবে অন্ধকার জীবন থেকে আলো ফিরে আসতে? পারবে ওই সন্ত্রাসী রাজার সঙ্গ ছেড়ে আসতে? যদি পারো তাহলে এসো, তোমার হাতে আমি আমার ঈশিতাকে তুলে দেব। মা ঠিকই বলেছে, তুই ভালো হয়ে যা। কি বলছিস রাজা? তুই আমাকেও দূরে ঠেলে দিতে চাস? একা থাকাতে অভ্যেস হয়ে গেছে বন্ধু। তাছাড়া তুই আমার বোনকে ভালোবাসিস। আমার বোনের সুখের জন্য তোকে এইটুকু করতেই হবে। কিন্তু তুই তাহলে সব আমি ম্যানেজ করে নেব। তুই যা, ঈশিতাকে বিয়ে করে তুই সুখী হ। মাকে গিয়ে বল তুই তার সব শর্তে রাজি। আমি তোর থেকে তোদের আশীর্বাদ করব। না, আমার বিয়েতে আমার বড় ভাই দূর থেকে আশীর্বাদ করবে না। আমার বিয়ে বরযাত্রী বড় ভাই বাড়িতে আসবে। এই তুই কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ। যে বাড়িতে আমি বড় হয়েছি, 4টা খেয়ালে মানুষ হয়েছি, আর ঋণ আমাকে একটু হলেও শোধ করতে দাও মা। অসম্ভব। ওই বাড়িতে বিয়ে হলে আমাকে তুই পাবি না। কেন? কিসের আপত্তি আপনার? আপনার ভাইকে আপনাদের জন্য কিছুই করেনি? আপনাদের আজকের এই অবস্থানের পেছনে রাজার কি কোনো অবদান নেই? নিজের সুখের দিকে না তাকিয়ে যে লোকটা আপনাদের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, তার কাছে যেতে আপনাদের কিসের আপত্তি? নিজের জন্য না হোক, অন্তত নিজের বোনের সুখের কথা ভেবে আপনাদের রাজি হওয়া উচিত মা। মা, তুই এসেছিস মা। বাদশাহ ভাই আমার, তুই এসেছিস। আমি জানতাম আমার উপর অভিমান করে থাকলেও তোরা ঈশিতার বিয়েতে ঠিকই আসবি। তোদের আশীর্বাদ না হলে যে আমার বোনের বিয়ে অসম্পূর্ণ রয়ে যেত। তোমরা দেখো, সবাই দেখো, আমার মা এসেছে। বউয়ের সাথে সোহাগ করতেছিলি?
সীতা, আমার সীতা, সীতা, মা, আমার মা। সীতা, বাচ্চা, কি হয়ে গেল রে বাচ্চা? সীতা আমাদের ছেড়ে চলে গেছে রে বাবা। মা, সীতা, খবরদার, তুই আমার সীতাকে ছুটি না। তোর এই পাপ হাত দিয়ে আমার মেয়েকে স্পর্শ করবি না। চুপ! আমার মেয়ে খুন হয়েছে তোর জন্যে। তুই খুনি, তুই পাপী। চলে যা, চলে যা আমার সামনে থেকে। মা, মা, এসব তুমি কি বলছো মা? বাচ্চা, বাচ্চাকে চলে যেতে বল। না, মা। চলে যেতে বল। আমি ওর মুখ দেখতে চাই না। আমি ওর মতো খুনির মুখ দেখতে চাই না। চলে যেতে বল বাচ্চা, চলে যেতে বল। বাচ্চা, ওকে চলে যেতে বল। আমি বলছি চলে যেতে বল। ভাইয়া, ভাইয়া, তুমি এখান থেকে চলে যাও। বাদশা, তুই কি বলছিস? এসে তো আমার বোন। ভাইয়া, তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি যদি মার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। বাদশা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও ভাইয়া, চলে যাও। কুত্তার বাচ্চা, তুই আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছিস, আমার বন্ধুকে মেরেছিস, আজ তোকে আমি ছাড়বো না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
কমিশনার সাহেব, রাজা একে একে আমার তিনটা ছেলেকে হত্যা করেছে, আমার লোকজনকে মেরে লাশ বানিয়ে দিয়েছে। আপনি এর কিছুই করতে পারছেন না। ও সুযোগ পেলে আমাকেও শেষ করে দেবে। এখন বলুন আমি কি করব? আমাদের মতো দেশের নিরীহ নাগরিকগুলো দেশ ছেড়ে চলে যাবে? না, দেশ ছেড়ে যাবেন কেন? পুলিশ হচ্ছে জনগণের সেবক, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি কোনো চিন্তা করবেন না, রাজার গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র। কমিশনার সাহেব, রাজাকে যদি গ্রেপ্তার করে শাস্তি না দিতে পারেন তাহলে আমি উপর মহলে যেতে বাধ্য হব। মাইন্ড ইট। হ্যান্ডস আপ। রাজা রাজা রাজা, একের পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। পুতুলের মতো তামাশা দেখছি। স্যার, আমি রাজার প্রতিটি আস্তানায় হানা দিয়ে ওর সমস্ত সাথীদের গ্রেফতার করেছি, কিন্তু স্যার ও খুব চতুর, তাই ওকে গ্রেফতার করতে পারিনি। আমি কিছুই শুনতে চাই না। আমি তোমাকে আদেশ করছি, জীবিত অথবা মৃত, রাজাকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাও। ওকে স্যার। এ তুমি কি বলছো রাজা? আমি ঠিকই বলছি রুনা, এছাড়া আর কোনো উপায় নেই। পুলিশ আমাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথায় যাব আমরা? জানি না, তবে এই মুহূর্তে আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে আমার সাথে চলো। চিন্তা করার সময় নেই রুনা, এই শহর ছেড়ে পালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। চলো। এসো। এসো সবাই। এসো।
মনে নেমেছে রুনা 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 না রুনা 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 মা বোনের কাছে যাবে তো? হ্যাঁ চাচা, তোর জীবনটা ভাই বোন আর মায়ের জন্য উজাড় করে দিলি, এই জন্য তোকে আমার বড় ভালো লাগে বেটা, বড় ভালো লাগে। চাচা মা ভাই বোন ছাড়া আমার তো আর কেউ নেই। ছোটবেলায় বাবাকে হারিয়ে তোমার ছায়া পেয়েছি, তা না হলে আজ আমি কোথায় থাকতাম নিজেও জানি না। এসব কথা বলে মনের দুঃখ বাড়াস নে বেটা, যা যত টাকা লাগে নিয়ে যা, যা মা বোনকে দেখে আয়, যা। চাচা বাবা, তুমি কি দেখছো বাবা? আমার হাতে পিস্তল। বাবা মনে পড়ে এই পিস্তলের কথা। এই পিস্তল তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, নিজ হাতে আমাকে এই পিস্তল চালানো শিখিয়েছিলে। দেখো বাবা দেখো, এই পিস্তল চালাতে চালাতে আমি এত দূর চলে এসেছি। আমার মা ভাই বোন সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি কষ্ট পাইনি বাবা, কেন জানো? আমার এই অন্তিম সময় আমি তোমার কাছে চলে এসেছি বাবা। তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার তো কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি তুমি আমাকে তোমার বুকে নাও বাবা, আমাকে তুমি তোমার বুকে নাও বাবা, আমি আর পারছি না। রাজা রাজা আমার রাজা, রুনা 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 আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। আমার রাজা 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 মা রাজা 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 মা রাজা 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 মা রাজা রাজা